আসসালামু আলাইকুম, আমি মেঘলা আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। এখানে উত্তরায় থ্রাই এমারেল্ড যে রেস্টুরেন্টটা আছে সেখানেই মূলত আজকে আমরা এবং ভাবিরা চলে এসেছি একসাথে খাওয়া দাওয়া করার জন্য। মূলত ভাবিরাই আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে। তো যাওয়ার পরে প্রথমেই আমরা মেনু কার্ড দেখে নিলাম। ওদের মেনু কার্ডে খুবই মজার মজার খাবার রয়েছে। তা আমরা অনেক পড়াশোনা করে তারপর এখান থেকে কি কি খাবো সেটা ডিসাইড করলাম। আসলে আমরা সবাই এমন ধরনের খাবার নিতে চাইলাম যে খাবারটা আসলে সবাই মিলে এনজয় করতে পারবো। এখানে সি ফুড থেকে শুরু করে থাই যে কোনো খাবার আপনারা পেয়ে যাবেন, আর টেস্টটাও অথেন্টিকই রাখার চেষ্টা করে। তো এখানে রুমালটা ওরা খুব সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। প্রত্যেকের রুমালটা আসলে নষ্ট করে ফেলেছে, আমার রুমালটা ছিল তো সেটা নিয়ে দুষ্টামি করছি। এর মাঝখানে আমাদের খাবার চলে এসেছে। মূলত আমরা 3টা খাবার ডবল করে অর্ডার দিয়েছি। এখানে ফ্রাইড রাইস ছিল, এখানে চিকেন ক্যাশুন আর সালাদ ছিল, আর সাথে ছিল বিফ একটা কারি। তো প্রত্যেকটা খাবারই আসলে খুবই মজার ছিল। তো এখানে সবাইকে ভাবি সার্ভ করে দিচ্ছিল, বিশেষ করে আমাকে সার্ভ করে দিচ্ছিল, এজন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু এখানে ক্যামেরা হাতে নিয়েছিলাম, তো ভাবি এজন্য মূলত সবার আগে আমাকে দিচ্ছিল। এরপর এখানে খাবারটা নিয়ে নিলাম, আর প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আর খাবারটা খেয়ে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। সবসময় বাহিরে খেলে দেখবেন যে অনেক সময় খাবারের টেস্ট ভালো থাকে না। পয়সা খরচ করে খাবার খাওয়ার পরে যদি টেস্টটা ভালো না লাগে তাহলে কিন্তু মজার লাগে না। এখানে যে বিফ কারিটা ছিল সেটা মূলত ছোট ছোট করে আলু দিয়ে রান্না করা ছিল। এরপর আমরা নিয়েছিলাম ড্রিঙ্কস, সেই ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু সময় একত্রে বসে গল্প করেছি। এরপর যার যার মতো করে আসলে বাসায় চলে এসেছি। তবে সেদিনকার খাবার দাবার এবং গল্প করা আসলে অনেক মজার ছিল। মাঝে মাঝে আসলে এভাবে সবাই মিলে বাহিরে গেলে ভালো লাগে। আর এইদিকে ওরা মকটেল তৈরি করছিল ফান্টা আর কোক মিলিয়ে। এরপর সবাইকে ধরে ধরে গিনিপিগ বানানো হচ্ছিল। এই যে মুসুকে এখানে টেস্ট করানো হলো, মুসু বলল অনেক মজা। তো এভাবে করে আসলে আমাদের সেদিনের দিনটা কেটে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।